তেহারি খাবারটা সবার খুব পছন্দ, তবে তেহারি রান্না করতে অনেক ঝামেলা। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। তেহারি খাবারটা সবারই খুব পছন্দ, কিন্তু তেহারির কথা মাথায় আসলেই অনেক প্যারা লাগে, কারণ অনেক ঝামেলা রান্না করতে এবং অনেক সময়ের ব্যাপার। কিন্তু আজকাল এত আধুনিকতার ছোঁয়া এসে গিয়েছে যে খুবই চটজলদি যে কোনো খাবার রান্না করা যেতে পারে। এবং আমার আম্মু তো খুবই তাড়াতাড়ি আমাকে রান্না করে দেয় তেহারি। আমি যদি বলি যে আম্মু তেহারি খাবো, আম্মু বলে রুমে যাও, আমি এক্ষণে আছি। 10 মিনিটও লাগে না এটা রান্না হইতে। এত মজার সাথে কী আর বলি আপনাদের, চলেন শেয়ার করা যাক। প্রথমেই পেঁয়াজ ভেজে নিয়ে সেখানে একটু তেজপাতা দেওয়া হয়েছে, দিয়ে মাংস ঢেলে দিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দেওয়া হয়েছে, দিয়ে এই যে সিক্রেটটা কী বলুন তো, রাঁধুনি রেডি মিক্স। এটা যদি আপনার বাসায় একটা থাকে তাহলে আর তো কোনো কথাই নেই, 10 থেকে 15 মিনিটের মতো রান্না হয়ে যাবে এবং এত মজা হয় কী আর বলি আপনাদেরকে। তারপরে আম্মু সেই যে মশলাটা সেটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণটা দেওয়ার কারণে একটা স্ট্রং ফ্লেভার আসে বা মজা লাগে অনেক, খুবই ভালো লাগে তো আমার কাছে। আগে ভালো লাগতো না, কেন জানি না, হয়তো টেস্ট এখন পরিবর্তন হয়েছে এর জন্য। তারপর আম্মু এখানে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে কিছুক্ষণের জন্য, যেন কষে মাংসটা। আর অন্য সাইডে আম্মু একটা কড়াই বিরিয়ানির চাউলগুলো ভেজে নিচ্ছিল হালকা তেল দিয়ে, এখানে অন্য কিছু ব্যবহার করেনি। আজকাল আমার আম্মু নিজেই ভিডিও করে, যেরকম এই ভিডিওটাই আম্মু নিজে করে রেখে দিয়েছিল আমার জন্য, কারণ আমার এখন সময় হয় না, যেহেতু আমার সামনে এসেছি। আম্মুই সব করে রাখে, পরবর্তীতে আমি শুধু নেই। বিষয়টি কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? আমার তো খুব আরাম হয়ে গিয়েছে। তারপর আম্মু মশলা থেকে মাংসগুলো তুলে নিচ্ছে আস্তে আস্তে, সবগুলো মাংস আলাদা করে রেখে দিচ্ছে। এই মশলাটা এখন আম্মু পানি অ্যাড করবে। পানি অ্যাড করে যখন এটার মধ্যে বলক উঠে আসবে, তখন এই বিরিয়ানির চাউলটা ঢেলে দেবে, যেটা ভেজে রেখে দিয়েছে আম্মু। এবং এই প্রসেসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। এই ভিডিওটা অবশ্য আমার নেয়া, পরবর্তীতে আম্মু আমাকে ডাক দিয়েছিল, যেহেতু এখানে চাউলটা ঢেলে দিতে হবে, আম্মু ভিডিও করতে পারবে না, তাই আমি এসে ভিডিও করে দিচ্ছিলাম। এবং এই পর্যায়ে আম্মু চাউলগুলো ঢেলে দিয়েছে। এটা ঢেলে দিয়ে আম্মু কিছুক্ষণের জন্য রেখে দেবে, অর্থাৎ বলক উঠে আসবে যেন চাউলগুলো সিদ্ধ হয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে কিছুক্ষণের জন্য। তারপর যখন একদম প্রায় হয়ে আসবে, হালকা একটু ঝোলের মতো থাকবে, তখন আম্মু এর উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিবে। মাংস দিয়ে এটাকে একদম লো হিটে, একদম মানে অল্প আঁচে আস্তে আস্তে এটাকে করে নেবে। আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। তবে প্রবলেম হচ্ছে যে কালারটা এক্স্যাক্ট আসেনি। যখন আমি প্লেটে ঢেলেছি তখন এটার কালার এসেছে, এর আগে যখন কড়াইতে ছিল তখন কালারটা ঠিক বোঝা যাচ্ছিল না। আমার তো তেহারি বেশ পছন্দ, আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ও হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।